গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার আর বঙ্গরিসা শ্রীতে তোমাদের স্বাগত। আমি শ্রীপর্ণা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের জন্য। বন্ধুরা, আমি সকাল সকাল আজকে পুজো আচড়ার কাজগুলো সেরে নিচ্ছি। তাও সকাল সকাল বলতে গিয়ে 9টা তো বেজেই গেল, কেননা ঘরের টুকিটাকি কাজগুলো ছিল, এইগুলো সব করে তবেই আমাকে এই কাজ করতে হয়েছে। আজকে মানে এতটাই গরম, এতটাই গরম আজকে, মানে দম নেওয়া যাচ্ছে না। মানে পুরো লুয়ের মতন বইছে। মানে আমি ভেবেছিলাম যে সকাল সকাল পুজোটা দিয়ে নেব, তাহলে একটু গরমটা কম লাগবে, কিন্তু এই 10টা, 9:30, 10টাতেও যা রোদ, মানে ছাদ পুরো হিট হয়ে গেছে। তো এতটাই কষ্ট হচ্ছে, ভেবেছিলাম একটু মানে ভালোভাবে একটু ইয়ে করব, হ্যাঁ, মানে আরো যেরম ভাবে আমি করি পুজো টুজোগুলো সুন্দর করে, হ্যাঁ, আরো তাড়াতাড়ি উঠে সকাল সকাল করব ভাবলাম, কিন্তু সেটা আর হলো না। মানে ঘরের এই সব কাজ করে, এই করে সব কিছু করে, মানে তার মধ্যে আজকে রান্না বান্নাগুলো সব মাই করে নিচ্ছে, কেননা মাকে আমি বললাম যে একদম এই গরমে হাবিজাবি কিছু করো না, একটু ডাল করে নাও আর একটা নিরামিষ তরকারি, আর ওই ইয়ে করলো, কি যেন করলো, শাক, শাক করলো, নোটে শাক দিয়ে বেগুনের একটা ঝোল, মানে গামাখা মতন একটু তরকারি করে নিল। এই হলো। আর মা রান্না বান্না সেরে কাপড় জামা কেচে চান টান করবে, আর আমি এদিকে চলে এলাম ওপরের পুজো টুজোগুলো দিতে। ওপরের এই পুজো সেরে নিচে চলে যাব, গিয়ে নিচে গিয়ে তারপর গপুকে ঠান্ডাভাবে চান টান করাবো, ভালো করে করবো। এই ওপরের পুজোটা দেওয়াটা যেন এই গরমের দিনে মানে বিশাল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মানে পুরো দরদর করে ঘেমে যাই আমি পুজোটা দিতে গিয়ে। সত্যি কথা, মানে এত কষ্ট হয়, তখন মনে হয় কতক্ষণে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নামবো। মানে একটা যে সুন্দর করে পাঁচালি পরবো, আরো কিছুক্ষণ সময় নেব, আমি তো মানে জবটাও আমি ঠাকুর ঘরে বসে করতে পারছি না, আমি নিচে গোপালের সামনে বসে করছি। কি করব, আমি এত গরমে আমি ঠাকুর ঘরেও বসে জব করতে পারছি না। যাই হোক, চলো পুজো টুজো দিয়ে নিই। চান টান তো করে নিলাম, এবার পুজো টুজো সেরে নিয়ে তারপরে নিচে যাব, গোপালকে সেবা দেব। চলো তাহলে।
নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ততো জয়মুদিরায় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপরে করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ নারায়ণী প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে, পতিরে করেছে হেলা না শুনে বচন। ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন, পুরুষের পরিহাসে কাটায় সময়। মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়। বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে, সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয়। বন্দে সেই শ্রীলক্ষ্মী নারায়ণ, ভূমিতে করিয়া নতি থাকে যেন মোরমতি। পাই যেন শ্রীযুগল চরণ, নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি। আমি যেন পাই দিব্য জ্ঞান, অধম শ্যামলাল যে মাগিছে নত শিরে সে। মোর ঘরে হয়ে অধিষ্ঠান।
আমার পুজো তো ফাইনালি কমপ্লিট হলো, বৃহস্পতিবারের পুজো। মানে এত গরমেও আমি তো পুজো দিচ্ছি, সাথে আমার সাকরেদটিও আমার সঙ্গ ছাড়েনি। ওই মারাত্মক গরমে আমি তো ওদিকে পুজো করছি, ঘেমে ঝোল হয়ে যাচ্ছি পাঁচালি পড়তে পড়তে। আর চার্লি, আমি যত বলছি তুই নিচে নেমে যা, না, ও ওখানেই শুয়ে পড়ে থাকছে, জিভ বার করছে, গরমে কষ্ট পাচ্ছে, তবু ওখানেই থাকবে, মানে আমার পিছন ছাড়েনি। যাই হোক, তো এদিকে দেখো, আমি তো ওদিকে পুজো টুজো সেরে নিলাম, আর মা এদিকে রান্নাটা সেরে নিচ্ছে। এখানে নোটে শাক দিয়ে বেগুনের একটা মাখো মাখো তরকারি বানাচ্ছে। তরকারিটা সত্যি বন্ধুরা এত দারুণ টেস্ট হয়েছিল, মনে হচ্ছিল একটা শাকের তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এতটাই সুন্দর হয়েছিল। শাকের তরকারির পর করে নিল মা নিরামিষ তরকারি। নিরামিষ তরকারির ফোড়নটাতে আমি বলেছিলাম একটু রাঁধুনি ফোড়ন দিতে, তো সেইভাবেই মা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিল। তার জন্য তরকারিটা যে এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে কল্পনার বাইরে। আলু, কুমড়ো, সজনে ডাঁটা, এঁচোড়, বেগুন দিয়ে একটা মানে পাঁচমিশালি তরকারি ছিল, মিষ্টি আলু ছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে আমরা মানে মনে হচ্ছে কি খেয়েই যাই, একটা সেই মহাভোগের মতন লাগছিল। অদ্ভুত সুন্দর টেস্ট হয়েছিল, সত্যি এত ভালো হয়েছিল। তো মা ওই তরকারিটাও বানিয়ে নিল। মায়ের রান্না হতে হতে আমরা আবার আজকে সকালের ব্রেকফাস্টে খেয়ে নিলাম একটু পান্তা। মা একটু মুচমুচে আলু ভেজেছিল, আর একটু পান্তা ভাত খেয়ে নিলাম পেঁয়াজ দিয়ে। দেখো বন্ধুরা, আজকে আমরা কোথায় শুয়েছি? ডাইনিংয়েই আজকে আমরা শুয়ে পড়েছি। কারণ হচ্ছে আমরা দুপুরবেলায় খেতে বসার সময় আমরা এসিটা ছেড়েছিলাম, একটু গরম লাগছিল, এসিটা ছেড়েছিলাম। এবার চার্লি খাওয়া দাওয়ার পর এসিতে যখন দেখছে ঠান্ডা হচ্ছে, বেশ ভালো লাগছে, ও শুয়ে পড়েছে। এবার ওই যে ওখানে শুয়ে পড়েছে, ওখান থেকে আর নড়ছে না। তো আমরা খেয়ে দিয়ে তখন ভাবলাম যে তাহলে আর অন্য ঘরে আর এসি ছাড়বো কেন, এই ঘরটা যখন ঠান্ডাই আছে, তাহলে ঘর থেকে মাদুরটা নিয়ে চলে আসি। দিয়ে মাদুর নিয়ে চলে এসি, বালিশ নিয়ে চলে এসি, এখানেই দুজনে শুয়ে পড়েছি চার্লির জন্য। চার্লি হঠাৎ উঠে দেখছে, যা বাবা সবাই মিলে এখানে চলে এসছে কেন? হ্যাঁ, তো এখানেই চলে এসছি। আজকে এই ডাইনিংয়েই এখন শুয়ে রয়েছি। তারপরে আস্তে ধীরে এই এসি বন্ধ করে দেবো, একটু পর সন্ধে টন্ধে দিতে হবে, চা করবো, এগুলোও তো রয়েছে কাজ। এতক্ষণ তো আর এসি চালানো যাবে না। এই এর মহারাজের জন্য আমাদের এসিটা চালালাম দুপুরে খাবো বলে, আর এইরকম অবস্থা। তো এখানেই মাদুর পেতে শুয়ে রয়েছি। চার্লিকে দেখো, তিনি একদম বিন্দাস ঘুমোচ্ছেন, টেবিলের তলায় শুয়ে রয়েছেন। আর এদিকে আমি একটু কাজ করছিলাম, ভিডিও এডিট করছিলাম। মাও শুয়ে রয়েছে এদিকে পাশ দিয়ে, আর আমি বালিশ নিয়ে এদিকটায় বসেছিলাম। হাঁটছে হ্যাঁ, কে এটা? কে দুষ্টু না গুড
কোনটা কোনটা এটা কোনটা এটা কোনটা আচ্ছা আচ্ছা কোলে নিচ্ছে কোলে উঠবে কোলে উঠবে খালি কোলে উঠবে খালি কোলে না কোলে বাবালে কান দুটো কই তোর? কান্দে এই একটা দেখা দিল। কান্দে নেই বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, আর এদিকে মা একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে, তারপর আমি সন্ধ্যা দিয়ে দেব, আর তারপরে তো সন্ধ্যের একটু চা টার রয়েছেই। এইভাবে আজকের দিনটা তো কেটে গেল। গরমের মধ্যে এক একটা দিন কাটছে আর মনে হচ্ছে যেন গরমটাকে একটু একটু করে পিছনে ফেলছি। যাই হোক, চলো তাহলে আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আগামী দিন একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব। তোমাদের যদি আজকের এই বৃহস্পতিবারের মানে উত্তপ্ত একটা ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য সবাইকে তোমাদের টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে বঙ্গরিশা শ্রীকে ভীষণ ভীষণ ভালোবেসো। চলো টাটা।